গাঁটছড়া হলো একটি ভারতীয় বাংলা নাটক টেলিভিশন ধারাবাহিক যা 20শে ডিসেম্বর 2021 থেকে জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল স্টার জলসাতে প্রিমিয়ার হয়। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন স্নিগ্ধা বসু এবং সানি ঘোষ রায়। সিরিয়ালে ঋদ্ধিমান সিংহ রায় চরিত্রে গৌরব চ্যাটার্জি, খড়ি ভট্টাচার্য সিংহ রায়ের চরিত্রে সোলাঙ্কি রায়, দ্যুতি ভট্টাচার্য সেনগুপ্ত চরিত্রে শ্রীমা ভট্টাচার্য, রাহুল সেনগুপ্ত চরিত্রে অনিন্দ্য চ্যাটার্জি, কুণাল সিংহ রায়ের চরিত্রে রিয়াজ লস্কর, বনহিশিখা ভট্টাচার্য সিংহ রায় ওরফে বনি চরিত্রে অনুষ্কা গোস্বামী, আয়ুষ্মান সিংহ রায় চরিত্রে আর্য দাশগুপ্ত, গঙ্গা সিংহ রায়ের চরিত্রে কথা চক্রবর্তী, ডাক্তার রুক্মিণী সেনগুপ্ত সিংহ রায় হিসেবে শ্রীপর্ণা রায়, নরেন্দ্রনাথ সিংহ রায়ের চরিত্রে রজত গাঙ্গুলি, কুমুদিনী সিংহ রায়ের চরিত্রে অনুরাধা রায়, মঞ্জিরা সিংহ রায়ের চরিত্রে জুন মালিয়া, সুধাংশু সিংহ রায়ের চরিত্রে অরিজিৎ চৌধুরী, মধুজা সিংহ রায়ের চরিত্রে সোহিনী সান্যাল, দেবাংশু সিংহ রায়ের চরিত্রে কৌশিক চক্রবর্তী, রাজশ্রী ভৌমিক দেবলীনা সেনগুপ্ত সিংহ রায়ের চরিত্রে, মধুশ্রী সিংহ রায় বশিষ্ঠ চরিত্রে শাওন দে, প্রসূন বোস চরিত্রে শুভজিৎ দত্ত, পারমিতা সিংহ রায় সেনগুপ্ত চরিত্রে সুচিস্মিতা চৌধুরী, কিয়ারা সেনগুপ্ত চরিত্রে সঞ্চারী মণ্ডল এবং পরবর্তীকালে অঙ্কুশ্রী মাইতি ভট্টাচার্য, ইমন সিংহ রায়ের চরিত্রে শীর্ষা গুহ ঠাকুরতা, ডাক্তার মৈনাক সিংহ রায়ের চরিত্রে শুভজিৎ কর, সায়না সিংহ রায়ের চরিত্রে অর্পিতা সরকার, রিমঝিম রায়চৌধুরী চরিত্রে কমলিকা মজুমদার, টনি সিংহ রায়ের চরিত্রে তনিষ্কা তিয়ারি, চন্দ্রা ভট্টাচার্যের চরিত্রে তনুকা চ্যাটার্জি, অহিন্দ্র ভট্টাচার্যের চরিত্রে রতন সরখেল, চন্দ্রের বড় বোন হিসেবে মৌমিতা চক্রবর্তী, মিসেস ভট্টাচার্য ওরফে জেঠিমা চরিত্রে সোনালী চক্রবর্তী, অশোক ভট্টাচার্যের চরিত্রে ফাল্গুনী চ্যাটার্জি, ত্রিধা রায়চৌধুরীর চরিত্রে লাবণী ঘোষ, রকেট চরিত্রে আয়ুষ অধিকারী, রিমা চরিত্রে সুপর্ণা পাত্র, তানি চরিত্রে জেসমিন রায়, বীরচন্দ্র বীর বসুর চরিত্রে বীরেশ চক্রবর্তী, পামেলা ওরফে পেখম চরিত্রে অদিতি ঘোষ, কামিনীর চরিত্রে রুম্পা চ্যাটার্জি, মৃদুল চরিত্রে সুবন রায়, জুলির চরিত্রে অঙ্কিতা ব্রহ্মা, পিয়ালি শাসমল বিনীতা লাহিড়ির চরিত্রে, আয়না দত্ত চরিত্রে সোনালিসা দাস, শ্রুতি বিশ্বাসের চরিত্রে সুনন্দা চক্রবর্তী, কুণাল ব্যানার্জি ইন্সপেক্টর সৌম্য চ্যাটার্জি চরিত্রে, বিমল চরিত্রে বোধিসত্ত্ব মজুমদার, বিন্দি মিত্র চরিত্রে সোমশ্রী ভট্টাচার্য, রুদ্র রায়ের চরিত্রে ইন্দ্রনীল মল্লিক অভিনয় করেছেন। এই সিরিয়ালের গল্প তিন মধ্যবিত্ত বোনকে কেন্দ্র করে, খড়ি, দ্যুতি এবং বনি, যাদের ভাগ্য ধনী সিংহরায় ব্রাদার্স ঋদ্ধিমান রাহুল এবং কুণালের সাথে আবদ্ধ হয়। গল্পটি শুরু হয় চন্দ্রাকে দিয়ে, যিনি চান যে তার তিন কন্যা যাতে ধনী পরিবারের ছেলেদের সাথে বিয়ে করে। তার প্রথম কন্যা দ্যুতি একটি লোভী, অহংকারী এবং স্বার্থপর মেয়ে। অতীব সুন্দরী হওয়ার কারণে স্বভাবতই তার মায়ের অতিরিক্ত স্নেহ ও আশকারার কারণে সে বকে গেছে। সে স্বভাবগতভাবে সুবিধাবাদী এবং প্রায়শই তার মায়ের মতোই। সে যা চায় তা যেভাবেই হোক সে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যদি তাতে মিথ্যাচরণ করতে হয় তাতেও সে পিছপা হয় না। তার মায়ের মতো সেও চায় একটি ধনী পরিবারের কোনো সুশ্রী ছেলেকে বিয়ে করতে। চন্দ্রার দ্বিতীয় কন্যা খড়ি একজন সুন্দরী, বুদ্ধিমান, দয়ালু, নিঃস্বার্থ মেয়ে এবং একজন অত্যন্ত প্রতিভাবান এবং পরিশ্রমী হস্তশিল্পী। তিনি একজন স্বাধীন, স্পষ্টভাষী এবং বুদ্ধিমান মেয়ে এবং তার এই স্বভাবের জন্যই সবাই তাকে ভালোবাসে। সে তার বাবার দশকর্মা ভাণ্ডার একা হাতে পরিচালনা করেন। তার শিল্পকর্ম শহর জুড়ে খুব বিখ্যাত। যদিও সে ছোট, তবুও সে তার পরিবারের সকল দায়িত্ব একার কাঁধে তুলে নিয়েছে। সে তার বোনেদের যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে। তিনি তার বোন দ্যুতির বিবাহের জন্য তার শিল্পকর্মজীবনকে উৎসর্গ করেছিলেন। দ্যুতি বেশি সুন্দরী হলেও খড়ি দ্যুতির চেয়ে বেশি মেধাবী, বুদ্ধিমান এবং শিক্ষিত। অন্যদিকে বনিশিকা ওরফে বনি একজন টমবয়, যে খেলাধুলা করে এবং বাইক চালানো পছন্দ করে। বনি চন্দ্রার কনিষ্ঠ কন্যা। সে কলেজে পড়ে। খড়ির মতোই সে স্পষ্টভাষী এবং সাহসী। সে সর্বদা খড়ি এবং তার পরিবারের প্রয়োজনের সময় তাকে সমর্থন করে এবং পাশে থাকে। সিংহরায় পরিবার একটি যৌথ পরিবার। তারা বড় হীরা ব্যবসায়ী। তারা তাদের পারিবারিক সিংহরায় জুয়েলার্স নামে একটি জুয়েলারি ব্যবসা অনেক দক্ষতার সাথে চালিয়ে আসছেন। তারা শহরের অন্যতম ধনী পরিবার। পরিবারের 3 ভাই। পরিবারের ছোট ছেলের নাম কুণাল। সে শান্ত এবং মিষ্টি প্রকৃতির এক ছেলে। সে একজন শিল্পী। রাহুল সেনগুপ্ত একজন প্লে বয়।
সে সব মেয়েদের প্রিয়। সে চিন্তাহীন প্রকৃতির। রাহুল সিংহ রায় পরিবারের সদস্য নয়, কারণ সে সিংহ রায় জুয়েলার্সের ম্যানেজারের নাতি। কিন্তু সিংহ রায় পরিবার এখনও তাকে তাদের নিজের সন্তান বলেই মনে করে এবং ভালোবাসে। ঋদ্ধিমান সিংহ রায় বাড়ির বড় ছেলে। 3 জনের মধ্যে তিনি সব থেকে দায়িত্ববান। বড় হওয়ায় তিনি তার পরিবারের ব্যবসার দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও বাইরে থেকে তাকে উদ্ধত দেখায়, তিনি একজন সদাচারী এবং আইন মেনে চলা মানুষ। তিনি স্পষ্টভাষী, যেমন তিনি অন্যায়কে সহ্য করতে পারেন না এবং সর্বদা নিজের পরিবারকে আগলে রাখেন। সে তার ভাইদের সবকিছুর থেকে বেশি ভালোবাসে, কিন্তু সে সবার প্রিয় এবং ব্যবসার ভার পেয়েছে বলে রাহুল তাকে হিংসা করে। সিংহ রায় পরিবার প্রতি বছর জমজমাট করে জগদ্ধাত্রী পুজো পালন করে। এবছর চন্দ্রার দ্বিতীয় কন্যা খড়ির ওপর পুরো পুজোর সাজসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছে। খড়ির শৈল্পিক প্রতিভার কারণে চন্দ্রা তার 3 কন্যার সাথে সিংহ রায় বাড়িতে যাওয়ার সুযোগ পান। জগদ্ধাত্রী পুজোর দিন ঋদ্ধিমান সুন্দরী দিতিকে দেখতে পায়, তাকে নিজের জন্য আদর্শ মনে করে। অপরদিকে খড়ি এবং ঋদ্ধিমানের দেখা হলে প্রথম দর্শনেই একে অপরের প্রতি অপরিসীম ঘৃণা জন্মায়। পরিবারের সদস্যরা ঋদ্ধিমানের মনের কথা জানতে পেরে দ্যুতির সাথে তার বিয়ে ঠিক করেন। কিন্তু দাদাকে হিংসা করে রাহুল দাদার পছন্দের মেয়েকে ছিনিয়ে নেয় এবং দ্যুতির সাথে মিথ্যে প্রেমের নাটক করে এবং তাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের দিন তাকে নিয়ে পালিয়ে যায়। অনিবার্য পরিস্থিতিতে নিজের পরিবারের মান রক্ষা করতে খড়ি এবং ঋদ্ধিমানকে একে অপরের সাথে গাঁটছড়া বাঁধে এবং অনিচ্ছায় বিয়ে করতে বাধ্য হতে হয়। খড়ি ও ঋদ্ধিমান দুজনেই বিয়ে মানতে রাজি নন। তাদের মতাদর্শ, চিন্তা চেতনা, প্রকৃতি ও আচার আচরণ মিলে গেলেও ভুল বোঝাবুঝির কারণে তারা একে অপরের দৃষ্টিতে দাঁড়াতে পারে না। কিন্তু ধীরে ধীরে ঋদ্ধিমান খড়ির প্রেমে পড়ে, কারণ সে বুঝতে পারে যে সে সবসময় খড়ির মতো একজন মেয়েকেই নিজের জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল। তিনি শীঘ্রই বুঝতে পারেন যে খড়ির সবকিছুই রয়েছে: সৌন্দর্য, মূল্যবোধ, প্রতিভা, সততা এবং সাহস। তিনি সবসময় একটি মেয়ের মধ্যে যা খুঁজতেন। ইতিমধ্যেই রাহুলের সাথে বিনিতার বিয়ে ঠিক হয় এবং খড়ি জানতে পারে যে তার দিদি দ্যুতিকে রাহুল ফাঁসিয়ে বিয়ে করে থেকে পালিয়ে নিয়ে গেছিল। তাই সেই বিয়ের কোনো অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতে চায় না। যখন তার কাছে ঋদ্ধিমান জানতে চায় যে এই কথার প্রমাণ কি আছে, তখনই সিরিয়ালে আবার দ্যুতির প্রবেশ হয় এবং সে সবার সামনে বলে যে রাহুল তাকে উস্কে বিয়ে থেকে পালিয়ে নিয়ে গেছিল এবং সে রাহুলের সন্তানের মা হতে চলেছে। যদিও পরে জানা যায় যে এ কথা মিথ্যা। তারপর বাড়ির সবার সামনে দ্যুতি এবং রাহুলের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। এরপরই দোলের সময় কুণাল স্বীকার করে যে দ্যুতি এবং খড়ির ছোট বোন বনিকে সে ভালোবাসে এবং পরবর্তীকালে তাদেরও বিয়ে হয়। 2 বছর পরে খড়ি আয়ুষ্মান নামে এক পুত্রের জন্ম দেন, যে ছিল এই প্রজন্মের বংশের প্রথম পুত্র সন্তান। আর দ্যুতি একটি কন্যার জন্ম দেন, যার নাম দিশা। কিন্তু গর্ভাবস্থার জটিলতার কারণে খড়ি প্রসবের সময় মারা যায়। পরিবারের সকলে খড়িকে অত্যন্ত ভালোবাসার জন্য ভীষণভাবে ভেঙে পড়ে। 20 বছর পর দেখা যায় খড়ির মৃত্যুর এতদিন পরেও ঋদ্ধিমান এখনও খড়িকে গভীরভাবে ভালোবাসে। তিনি তার জীবনের শেষ 20 বছর খড়ির শেষ ইচ্ছে অনুযায়ী গরিব অথচ মেধাবী ছেলেমেয়েদের শিক্ষা দেন। কিন্তু তাদের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় সংস্থান নেই, ঠিক তার মতো, যাকে তার পরিবারের সমর্থন করার জন্য তার পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল এবং অল্প বয়সেই ব্যবসার হাল ধরতে হয়েছিল। ঋদ্ধিমান খড়ির মৃত্যুর জন্য আয়ুষ্মানকে দায়ী করে, তাই এত বছরে তিনি ছেলের প্রতি কোনো মনোযোগ দেননি। আয়ুষ্মান একজন উচ্চাকাঙ্ক্ষী সঙ্গীত শিল্পী। সে যে কোনো প্রকারে বাবার ভালোবাসা জয় করতে চায়। শীঘ্রই গঙ্গা নামে এক উচ্চাকাঙ্ক্ষী সুন্দর এবং নিরীহ তরুণী, যে এক শাস্ত্রীয় গায়িকা, তার জীবনে প্রবেশ করে। তাদের দুজনের জীবন নিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। গল্পটি পরিবার, ভালোবাসা এবং দায়িত্ব সহ দম্পতিদের সম্পর্কের মধ্যে ভারসাম্য দেখায়। 14ই ডিসেম্বর 2023-এ 720টি পর্বের সাথে এই সিরিয়াল শেষ হয়। বেঙ্গল টেলিভিশনে সবচেয়ে বেশি দেখা টেলিভিশন সিরিজে পরিণত হয়েছিল গাঁটছড়া। সিরিজটি শীঘ্রই একটি রেকর্ড দর্শক সংগ্রহ করে। 2022 সালের জানুয়ারিতে গাঁটছড়া বাংলা টেলিভিশনের শীর্ষ জিএসসি শো হয়ে ওঠে এবং মিঠাই সিরিয়ালে 43 সপ্তাহের প্রথম স্থানের রেকর্ড ভেঙে দেয়। এই সিরিয়াল বাংলায় গাঁটছড়ার পর কন্নড় ভাষাতে কাথেয়ান্ডু সুরুভাগিদে,
হিন্দিতে তেরি মেরি ডোরিয়া, তেলেগুতে ব্রহ্মামুদি, তামিলে আহা কল্যাণম, মালায়ালামে পথার মাতু, মারাঠিতে লক্ষ্মীচ্ছ পল্লবানি এবং হিন্দি ডাবিংয়ে মেরে রং মে রংনে ওয়ালি হিসেবে সম্প্রচারিত হয়। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট নেটভি ফর ইউ এ গিয়ে সিরিয়ালের লিখিত রিভিউ পড়তে পারেন। এই সিরিয়ালের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল আস্ক মির্চিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।